প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো ধান চাষের বিষয়ে। আপনারা জানেন যে এখন বর্তমানে বোরো মৌসুম চলছে, অর্থাৎ বোরো ধানের মৌসুম চলছে। এই মুহূর্তে অনেকে এখনও ধানের চারা রোপণ করছেন, অনেকে চারা রোপণ করে ফেলেছেন অলরেডি। এর মধ্যে অনেকের হয়তো চারার বয়স 7 থেকে 10 দিন, 15 দিন, বা কারো কারো চারার বয়স প্রায় 20 দিন হয়ে গেছে। তো অনেকেই আর কি বলে থাকেন যে চারায় পর্যাপ্ত কুশি দরকার, অর্থাৎ ধানের চারায় এরকম একটা গোছায় যে টিলার যে বলা হয়, কুশিগুলো এক একটা, এই যে কাঠি আর কি, এক একটা কাঠি, পর্যাপ্ত সংখ্যক কুশি না হলে আপনার ধানের ফলনটা সঠিক হয় না। তো দেখা যায় যাদের ভালো কুশি হয় তাদের 40-45টা পর্যন্ত কুশি কিন্তু দেখা যায় অনেক সময়, কিন্তু আসলে কার্যকর কুশির সংখ্যা অত হয় না। অর্থাৎ 40-45টা কুশি হলেই যে আপনার প্রচুর ফলন হবে বিষয়টা তা না। দেখা যায় যে কার্যকর শীষ হয় মাত্র 20 থেকে 21টা কুশিতে। বাকি কুশিগুলো কিন্তু আসলেই তেমন কোনো কাজে আসে না। সেগুলো খুব যে বেশি খাদ্য উৎপাদন করে তাও না, বরং অনেক ক্ষেত্রে খাবার খায়, মানে গাছে গোছার পরিমাণটা বাড়ায়, কিন্তু সেখান থেকে খুব বেশি ধান আসে না। তো 20 থেকে 21টা বা 21 থেকে সর্বোচ্চ 22টা কুশিতে বেশ ভালো সাইজের আপনার শীষ হয়। এবং যদি 21-22টা ভালো মানের কুশি থাকে, সেখান থেকে যে ধান হয় সেটাই সর্বোচ্চ ফলন দিয়ে থাকে। তো অনেকে এই কুশি বৃদ্ধির জন্যে অনেকে অনেক রকম চেষ্টা করে থাকেন বা শুরু থেকে দুশ্চিন্তায় থাকেন। তো দেখেন, গাছ থেকে সর্বোচ্চ সংখ্যক কুশি পেতে হলে বেশ কয়েকটা বিষয়ের উপর প্রথম থেকেই নজর রাখতে হয়। প্রথমত, ভালোভাবে জমি চাষ। ভালোভাবে জমি চাষের সাথে একদম ভেজাল ডোজে যে সার প্রয়োগ, এই সার প্রয়োগের ব্যাপারে শুরু থেকে সচেতন থাকতে হয়। আমরা জানি যে ভেজাল ডোজে কি সার দেওয়া হয়। টিএসপি অথবা ড্যাপ, অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট, এর সাথে জিপসাম দেওয়া হয়, আর দেওয়া হয় পটাশ। তো ভেজাল ডোজে সার প্রয়োগের দিকে খুব সতর্ক থাকতে হয়। এবং শুধু এইগুলো না, এর সাথে এটা হচ্ছে আপনার সালফার জাতীয় সারও অবশ্যই প্রয়োগ করতে হবে। ইদানিং এটা বেশ জনপ্রিয় হচ্ছে এবং সালফার জাতীয় সারের প্রয়োগ মানুষ করছে, এমনকি কেউ কেউ দস্তাও ব্যবহার করছে, এটাও খারাপ না। হ্যাঁ, তবে সালফারের ব্যবহারটা বেশ জনপ্রিয় হচ্ছে। অনেকে বিঘা প্রতি 33 শতকের 1 বিঘা জমিতে 10 থেকে 15 কেজি সালফারও ব্যবহার করছেন, এবং রেজাল্ট খুব একটা খারাপ না। যদিও আগে ধান চাষের তথ্যগুলোতে শুধুমাত্র টিএসপি অথবা ডিএপি, পটাশ এবং জিপসাম, এই 3টা সার প্রয়োগের উপরে গুরুত্ব দেওয়া হতো, কিন্তু বর্তমানে সালফার, এমনকি দস্তা সার, সেই সাথে কেউ কেউ কিছুটা বোরনও ব্যবহার করছেন। এতেও রেজাল্ট কিন্তু খারাপ আসে না, বরং ভালো হয়। মোটামুটি সব ধরনের সার ব্যালান্স পরিমাণে প্রয়োগ করতে হবে। অর্থাৎ সুষম সারের প্রয়োগ যদি শুরু থেকে, অর্থাৎ জমিতে শেষ চাষের সময় থেকে করা যায়, বা হচ্ছে আপনার মই দেওয়ার আগেই যদি এই সারগুলো প্রয়োগ নিশ্চিত করা যায়, তাহলে পর্যাপ্ত সংখ্যক কুশি পাওয়ার সেটা একটা বড় উপায়। আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় যে আপনার এই গাছের প্রত্যেকটা, যখন আমরা এরকম একটা গোছা আমরা লাগাবো, অর্থাৎ এরকম 2টা বা 3টা, 2 বা 3টা ধান গাছের এক একটা গোছা রোপণ করতে হবে। এবং এইটা আপনার কোনোভাবেই অনেক বেশি গভীরে রোপণ করা যাবে না। তার যে শিকড় যতটুকু অঞ্চলে, মাটির মোটামুটি সামান্য গভীরে আর কি, শিকড়টা যাতে মাটির তলায় কোনো রকমে থাকে,
গাছ শিকড় ছাড়া কাণ্ড যাতে মাটির খুব বেশি গভীরে ডুবে না যায়, এই বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ যদি আপনি অনেক বেশি গভীরে রোপণ করে থাকেন, তাহলে ওই যে শিকড়গুলো ওইগুলো কিন্তু ঠিক মতো ওখান থেকে নতুন শিকড় তৈরি করতে পারবে না বা চাবে না। সে চাবে তার ঠিক উপরের গিঁট থেকে আবার নতুন করে শিকড় উৎপাদন করতে। কারণ অধিকাংশ পুষ্টি পদার্থ থাকে কিন্তু উপরে 6 থেকে 8%-এর 8 ইঞ্চির মধ্যে, মানে উপরিভাগ থেকে আপনার 6 থেকে 8 ইঞ্চির মধ্যে। কিন্তু ধান গাছের স্বভাবজাত বৈশিষ্ট্য আছে যে আপনার একদম উপরে 2 থেকে 3 ইঞ্চির মধ্যে এই জায়গা থেকে সে এই খাবারটা বেশি অ্যাভেলেবল পায় এবং এইখান থেকে সে খাবার নিতে চায়, যেহেতু এটা গুচ্ছ আকারে থাকে এর মূলগুলো। এখানে কিন্তু কোনো প্রধান মূল থাকে না, এটাকে বলে ইংরেজিতে আপনাকে ফাইব্রাস রুট সিস্টেম। তো যদি অধিক গভীরে রোপণ করা হয় সেই ক্ষেত্রে উপরের গিঁট থেকে সে শিকড় তৈরি করতে চাইবে, এতে করে তার যেমন এনার্জি লস হবে, তেমনি কুশি তৈরি করতে অনেক সময় নেবে। আর যদি কুশি তৈরি করতে অনেক বেশি সময় নিয়ে ফেলে, অর্থাৎ 30-35 দিনের পরে আপনি আর কুশি আশা করে লাভ নেই। কুশি আপনার 20 থেকে 25 দিন বা সর্বোচ্চ 30 দিনের মধ্যে যেসব কুশি আসবে সেইগুলো কার্যকর কুশি হবে। এর পরে যেসব কুশি আসবে এগুলো খুব একটা কার্যকর কুশি হবে না। তো সঠিক গভীরতায় রোপণ করা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রোপণ দূরত্ব। সবসময় এই যে চারা থেকে চারা, এই চারা থেকে চারা আপনার 8 ইঞ্চি এবং এই সারি থেকে এই সারি থেকে এই সারি 8 ইঞ্চি দূরত্বে রোপণ করাটা, এখানে কিন্তু খুবই আদর্শভাবে এই দূরত্ব মেনটেন করা হয়েছে। তো এই সঠিক দূরত্ব মেনটেন করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালো মানের কুশি বা পর্যাপ্ত সংখ্যক কুশি পেতে এটা আরেকটা টিপস। আরেকটা বিষয় হচ্ছে যে সঠিক বয়সের চারা মূল জমিতে রোপণ করা। কেমন? আপনি 30 থেকে সর্বোচ্চ 35 দিন বয়সী চারা রোপণ করতে পারবেন। এর চেয়ে বেশি বয়সী চারা যদি আপনি রোপণ করেন তাহলে সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক কুশি পাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে ইউরিয়া সারের প্রথম উপরিপ্রয়োগ। সঠিক সময়ে ইউরিয়া সারের প্রথম কিস্তি উপরিপ্রয়োগটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা জানি যে প্রতি বিঘা জমির জন্য ইউরিয়া সার 36 থেকে 40 কেজি, এর বেশি না হয় ভালো। 36 থেকে 40 কেজি পরিমাণ ইউরিয়া সার আমাদেরকে জমিতে প্রয়োগ করতে হবে এবং পুরোটাই 3টা কিস্তিতে ভাগ করে উপরিপ্রয়োগ হিসেবে। এটা বেজাল ডোজে দেওয়া যায় না, দরকার নেই। তো এই যে উপরিপ্রয়োগ, এর প্রথম কিস্তিটা আমাদের প্রয়োগ করতে হবে 7 থেকে 10 দিনের ভিতরে। কেউ বলে থাকেন 10 থেকে 15 দিনের ভিতরে। হ্যাঁ, কিছু মতান্তর থাকে, আমাদের এটা মেনে নিতে হবে। আমরা সহজে ধরে নিতে পারি যে চারাটা 7 থেকে 10 দিনের মধ্যে লেগে যাবে। দেখেন এই চারাটা কিন্তু লেগে গেছে, কারণ এই পাতাটা সবুজ হয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই চারাটা অলরেডি লেগে গেছে। চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে চারাটা লেগে যায়। এই যখনই চারাটা লেগে যাবে তখন আমরা বুঝবো যে সে তার শিকড়কে জমিতে এস্টাবলিশ করে ফেলেছে। ঠিক এই সময় আমরা যদি ইউরিয়া সার জমিতে প্রয়োগ করি তাহলে সে সার জমি থেকে নিতে পারবে। তো প্রথম কিস্তিটা খুবই গুরুত্বপূর্ণ। 7 থেকে 10 দিন বা আপনি 10 থেকে 15 দিনের মধ্যে যদি প্রথম কিস্তির সারটা উপরিপ্রয়োগ করতে পারেন তাহলে আপনার পর্যাপ্ত কুশি পাওয়া যাবে, এটা অনেকটা ধরে নেওয়া যায়। আর এরপরে দ্বিতীয় কিস্তির সার আমরা প্রয়োগ করব 20 থেকে 25 দিনের মধ্যে। কেউ বলে থাকেন 25 থেকে 30 দিনের মধ্যে, কোনো সমস্যা নেই। 25 থেকে 30 দিনের মধ্যে প্রয়োগ করলাম আমরা, ঠিক আছে। তো কি কাজে লাগবে এই যে দ্বিতীয় কিস্তির সারটা? দ্বিতীয় কিস্তির সারটা এটাই বেশি কাজে লাগবে যে প্রথমে যে কুশিগুলো উৎপাদন হবে সেগুলো সঠিক মাত্রায় খাবার পাবে, ইউরিয়া সার থেকে নাইট্রোজেন পাবে, সঠিক আকার আকৃতি তৈরি করতে সহযোগিতা করবে। আবার আপনার দ্বিতীয়
ধাপের যে কুশি অর্থাৎ সেকেন্ডারি টিলার যেগুলো, সেই দ্বিতীয় ধাপের কুশি তৈরিতেও এটা সাহায্য করবে। এরপরে আমরা জানি যে তৃতীয় কিস্তি 40 থেকে 45 দিনের মধ্যে আর কি উপরি প্রয়োগ করা ভালো। 36 কেজি সারকে সমান 3 ভাগে ভাগ করে অর্থাৎ 12 কেজি 12 কেজি 12 কেজি করে আমরা উপরি প্রয়োগ করতে পারি। তবে দ্বিতীয় কিস্তিতে যদি মনে করেন যে না কুশির পরিমাণ একটু কম হচ্ছে, তাহলে ওই সময় বিঘা প্রতি 5 কেজি পটাশ সার কিন্তু ওই 12 কেজি ইউরিয়া সারের সাথে আমরা মিশিয়ে প্রয়োগ করতে পারি। একটা বিষয় খেয়াল রাখা দরকার যে জমিতে আপনার চারা লাগানোর পরে এই যে এই ধরনের শ্যাওলা, এই শ্যাওলাগুলো কিন্তু কোনোভাবে রাখা যাবে না। দেখেন এই পাশের জমিতে এখানে কিন্তু শ্যাওলা আছে। আমার এই কৃষক বন্ধু ইনি জমি থেকে শ্যাওলা পরিষ্কার করার বর্তমানে কাজকর্ম শুরু করেছে। দেখেন পর্যাপ্ত সংখ্যক শ্যাওলা আছে। এই শ্যাওলাটা জমিতে রাখা যাবে না। আমরা জানি যে এই ধান চাষে লাভ কিন্তু খুব একটা হয় না, হ্যাঁ। তো যে কারণে ধান চাষে খরচের দিকেও আমাদের একটু নজর দিতে হয়। খুব একটা লাভজনক ফসল না যেহেতু, তবুও আমরা আমাদের ধান চাষকে তো আর বন্ধ করতে পারবো না। এটা আমাদের অন্যতম প্রধান খাদ্যশস্য। তো আমাদের একটা ব্যাপক পরিমাণ জমিতে প্রতি বছর ধান চাষ হয় এবং 3টা মৌসুমে, আউশ, আমন এবং বোরো মৌসুমে। তার মধ্যে এই যে বোরো মৌসুমে সবচেয়ে বেশি ধানের আবাদ হয় এবং সবচেয়ে বেশি পরিমাণ ধান উৎপাদিত হয়। যে কারণে বোরো মৌসুমে ধান চাষের প্রতি মানুষের গুরুত্বটা থাকে একটু অন্যরকম। তো খরচের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হয়। অনেকে অনেক বেশি ভিটামিন বা পিজিআর বা অনেক কিছু ব্যবহার করে থাকেন। দেখেন অতিরিক্ত খরচের আমার মনে হয় খুব একটা বেশি দরকার নেই। তবে হ্যাঁ, অবশ্যই এখন বর্তমানের কৃষিতে খরচ তো হয়ে যাচ্ছে এবং সার, কীটনাশক, ছত্রাকনাশক বা কিছু ভিটামিন এগুলো আপনি একেবারে অ্যাভয়েড করতে পারবেন না। পর্যাপ্ত সারের ব্যবহার অবশ্যই নিশ্চিত করতে হবে ভালো ফলনের জন্য। একই সাথে রোগ ব্যাধি, পোকামাকড় দমন এই বিষয়টাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তো অনেকে আছে ভালো কুশি পাওয়ার জন্যে অনেক সময় বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় ওষুধ বা পিজিআর ব্যবহার করে থাকেন। এটা একেবারে খারাপ না, আমি একেবারে এটাকে বাদ দিতেও বলছি না। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি যখন প্রথমবার ইউরিয়া সারের উপরই প্রয়োগ করবেন, তখন আমাদের যে নির্ধারিত ডোজ আছে 12 কেজি ইউরিয়া সারের সাথে আপনি 250 মিলিলিটার ফ্লোরা, এসিআই ক্রপ কেয়ারের যে ফ্লোরা আছে এইটা সারের সাথে মিশিয়ে আপনি জমিতে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, জমিতে কিন্তু অতিরিক্ত পানি রাখা যাবে না। এটা দিলে অনেকে কুশি অনেক বেশি পাচ্ছেন বলে অনেকে বলছেন আর কি, কুশির পরিমাণ বাড়ছে বলে অনেকে জানাচ্ছেন। তো এটা করে দেখা যায়। আরেকটা বিষয়, পর্যাপ্ত সংখ্যক কুশি পাওয়ার ক্ষেত্রে জমিতে পানির পরিমাণটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কন্টিনিউয়াস বেশি পানি রাখা যাবে না। দেখেন এই জমিতে এখানে আমি দেখাই, এখানে কিন্তু অনেক বেশি পানি আছে, বেশ খানিকটা পানি আছে। এটা 2-2.5 ইঞ্চির মতো পানি আছে। এরকম রাখা যাবে না। যদি 2-2.5 ইঞ্চি পানি থাকে সব সময়, তাহলে কিন্তু আমি বলবো যে যদি রোপণের সময় অনেকে একটু বেশি পানি রাখেন, এটা করা যাবে না, তাহলে কিন্তু কুশির পরিমাণ বাড়বে না। রোপণের সময় খুব সামান্য পানি রাখতে হবে, খুব সর্বোচ্চ আপনার 1 ইঞ্চি, অর্থাৎ 1 কড় পরিমাণ, প্রায় 1 কড় পরিমাণ। 1 ইঞ্চি, 1 কড়ে 1 ইঞ্চির চেয়েও একটু কম, 1 কড় প্রায় বলা যায়। তো এইরকম যদি পানি রাখা যায়, কীরকম বলবো, অনেকটা এরকম হালকা পানি, হ্যাঁ, হালকা পানি থাকলে আপনার এরকম জমিতে যদি চারা রোপণ করা যায়, সেই ক্ষেত্রে কুশির পরিমাণটা বাড়ে। রোপণের পরে হালকা একটু পানি কিছুটা বাড়িয়ে দেওয়া যায়, তারপরে এই পানি আবার আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। বিষয়টা এমন, অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির সাথে পরিচিত। অর্থাৎ একবার জমিতে দিবেন, সেই পানিটা আস্তে আস্তে কমতে কমতে এক পর্যায়ে এরকম শুকনো হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু একেবারে শুকনো না। এরপরে কখন পানি দেবেন, পর্যাপ্ত কুশির জন্য কিন্তু
বেশি শুকাবো না জমিটাকে, হ্যাঁ। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একজন বিজ্ঞানীর আমি বক্তব্য শুনছিলাম আগে একদিন। তো উনি বলছেন যে যখন চুল পরিমাণ ফাটবে ঠিক ওই সময় মোটামুটি তার পরপরই জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জমিতে কিন্তু পর্যাপ্ত মোটামুটি রস আছে। এই রসটা যখন শুকাবে, শুকিয়ে মোটামুটি একটু শক্তর দিকে যাবে, কিন্তু রুট জোনে যখন পানি থাকবে অর্থাৎ শিকড় অঞ্চলে ওই জায়গাটা পুরোপুরি শুকাবে না, উপরে চুল পরিমাণ ফাটল দেখা দেবে, ঠিক সেই সময় আমরা পুনরায় পানি দেব। ধান চাষের ক্ষেত্রে যদি একটানা বেশি পানি রাখা হয়, অর্থাৎ এরকম যদি ভরপুর পানি রাখা হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা পর্যাপ্ত সংখ্যক কুশিও পাবো না, বেশি ফলনও পাবো না। এই জন্যে একবার পানি দেব, দেওয়ার পরে সেই পানিটাকে ক্রমান্বয়ে শুকাবো, কমাবো। এরপরে আবার যখন ঠিক সময় আসবে পানি দেওয়ার, অর্থাৎ শুকিয়ে যাবে মাটিটা, চুল পরিমাণ ফাটা বা একদম শুকানোর কাছাকাছি চলে যাবে, অনেকে ছিদ্রযুক্ত পাইপ ব্যবহার করে কিন্তু অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং এই পদ্ধতিটা সঠিকভাবে মেনে চলেন। আমরা যদি পারি সেটা অনুসরণ করব, না হলে মাটিটা মোটামুটি একটু শুকাবে, অর্থাৎ ওই যে চুল পরিমাণ ফাটার এরকম একটা মানে হেয়ার লাইক ক্র্যাকিং এরকম একটা যখন দেখা দিবে, ঠিক সেই সময় আমরা আবার আপনার পানি সেচের ব্যবস্থা করব। তো এই অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, ঠিক এই সিস্টেমটা যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু পর্যাপ্ত সংখ্যক কুশিও পাবো, ধানের পর্যাপ্ত পরিমাণ ফলনও আমরা নিশ্চিত করতে পারবো। তো যারা কুশি নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাদের ক্ষেত্রে এক মোটা কথায় আমার প্রথম পরামর্শ, যারা এখন অলরেডি অনেকেই ধান রোপণ করে ফেলেছেন, অনেকে এখনও ধান রোপণ করছেন, তো প্রথম কথা বেজাল ডোজে সারের পরিমাণটা ঠিক দিতে হবে, এবং এই সার কিন্তু চারা রোপণের 7 থেকে 10 দিন আগে অবশ্যই দিতে হবে, যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায়, অর্থাৎ পচে মোটামুটি। তো বেজাল ডোজে সারের পরিমাণ ঠিক দিতে হবে। সঠিক বয়সে অর্থাৎ 35 বছরের ঊর্ধ্বে চারা রোপণ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে সঠিক রোপণ দূরত্ব অনুসরণ করতে হবে। চতুর্থত সঠিক গভীরতা, চারা রোপণের গভীরতা অনুসরণ করতে হবে। সেটা অবশ্যই মাটির অনেক বেশি গভীরে দেওয়া যাবে না, যাতে শিকড়টা অনেক বেশি নিচে চলে যায়। চতুর্থত ঠিক সময়ে ইউরিয়া সারের উপরই প্রয়োগ করতে হবে, এবং এই যে জমিতে শ্যাওলা রাখা যাবে না বা আগাছা জন্মাতে দেওয়া যাবে না। প্রথম প্রয়োগের আগে আগাছার বিষয়ে বা শ্যাওলার বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং ইউরিয়া সারের প্রথম উপরি প্রয়োগের পরেও কুশি পরিপূর্ণভাবে গঠন না হওয়া পর্যন্ত জমিতে আগাছা বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। তো এই ছিল মোটামুটি প্রথম দিককার পরিচর্যা। পরবর্তীতে অন্য কোনো তথ্য নিয়ে আমি আরও একবার ভিডিওতে আসার চেষ্টা করব, এক বা একাধিকবার সম্ভব হলে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।